গাজা এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এখনো পর্যন্ত জারি রয়েছে। যখন দেখা যাচ্ছে ইরান পাশাপাশি কিন্তু ইরানেও হামলা চালাচ্ছে। ইরানের সংকল্প যে তাদের পারমাণবিক বোমা তৈরি করার সংকল্প, সেই সংকল্পে পুরোপুরি জল ঢেলে দিচ্ছে ইসরায়েল। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে কিন্তু কোথাও না কোথাও পৌঁছাতে পারছে না ইসরায়েলের কারণে। ইসরায়েল কোনোভাবেই সেই লক্ষ্যে ইরানকে পৌঁছাতে দেবে না, এই সংকল্পে তারা বদ্ধপরিকর। এটা ইসরায়েল নিশ্চিত করে দিচ্ছে বরাবরই যে তারা কোনোভাবেই শত্রু দেশ, তাদের শত্রু দেশ ইরানকে কোনোভাবেই এই পারমাণবিক বোমা হাতে পেতে দেবে না। তাদের যতদূর যেতে হয় ততদূর যাবে, যেভাবে অ্যাপ্রোচ করতে হয়, ইরানের ওপর আক্রমণ করতে হয়, তারা সেইভাবেই করবে। কিন্তু কোনোভাবেই ইরানকে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে দেবে না। তাদের লক্ষ্যে পৌঁছাতে দেয়া মানে কি? ইসরায়েলকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে এই সংঘাত চরম পর্যায়ে রয়েছে। আর তখনই কিন্তু এই যে ইসরায়েল এবং গাজার মধ্যে সংঘাত, গাজা তো নিশ্চিহ্ন হওয়ার পথে। গাজা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের ওপর গাজার অতর্কিত হামলা, নিরীহ মানুষদের, নিরীহ ইসরায়েলি জনগণের ওপর গাজার সন্ত্রাসবাদীদের হামলা, তারপরেই কার্যত সেই যে সূত্রপাত, ইসরায়েল যে সেই সময় থেকে জবাব দিতে শুরু করেছে, পুরো কোমর ভেঙে দিয়েছে গাজার সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু ভারতও সমর্থন জানিয়েছে, যেহেতু এই ইস্যুটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে, সন্ত্রাসবাদের শিকার হতে হচ্ছে ইসরায়েল। একই সাথে কিন্তু এই ভারতেও সন্ত্রাসবাদীর হামলা বিভিন্ন সময় ঘটেছে। বরাবর ইসরায়েল যেরকম সন্ত্রাসবাদ নিয়ে ভুক্তভোগী হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে বা হয়েছে, ভারতও কিন্তু বিভিন্ন সময় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সাম্প্রতিককালে তেমনই একটি উদাহরণ হলো প্যালগাঁও হামলা। তার পরবর্তীতে অপারেশন সিঁদুর লঞ্চ করলো ভারত সরকার, পাকিস্তানকে কোমর ভাঙা জবাবটা দিয়ে দিল ভারত সরকার। এবং সাম্প্রতিককালে কিন্তু এই গাজা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কিন্তু একটা ভোট চলছে জাতিসংঘে। সেখানে ভোটদান থেকে ভারত নিজেকে দূরে রেখেছে। তো স্বাভাবিকভাবেই তারা কোনো দেশকেই সমর্থন করছে না, বিরোধ করছে না, সমর্থনও করছে না। অর্থাৎ সংঘর্ষ বিরতি জন্য যে ভোট হচ্ছে, সেই ভোটে সমর্থন জানানো মানে কি? স্বাভাবিকভাবেই ইসরায়েল বলে দিয়েছে তারা গাজায় অভিযান থামাবে না যতদিন না পর্যন্ত হামাসের মাজা ভেঙে দিচ্ছে তারা। তো স্বাভাবিকভাবেই এটা তাদের নিরাপত্তার খাতিরে করছে, তাদের প্রয়োজনের তাগিদে করছে। তো স্বাভাবিকভাবেই তারপরেও যদি এই জিনিসটাই সমর্থন জানানো হয় যে ইসরায়েলের থামা উচিত, তো স্বাভাবিকভাবেই এটা কোথাও না কোথাও ইসরায়েলের বিরোধিতা করা হবে। এবং ইসরায়েল একদিকে যখন ইসরায়েল এই বিশ্বের মধ্যে যদি দেখা হয় কোনো দেশ নিঃস্বার্থভাবে ভারতকে সহযোগিতা করে বিভিন্ন সময়, কার্গিল যুদ্ধ হোক বা অন্যান্য ক্ষেত্রে, এই ইসরায়েলই কিন্তু খুল্লম খুল্লা একদম সরাসরি ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানায়। সেক্ষেত্রে রাষ্ট্রর সঙ্গে এই গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধবিরতি নিয়ে যখন ভোট হচ্ছে, ভারত কাউকেই সমর্থন জানায়নি বা বিরোধিতাও করেনি। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা কোথাও না কোথাও কংগ্রেস কিন্তু বলছে ভোট না দেওয়া এটা অত্যন্ত লজ্জাজনক। কে বলছে? কংগ্রেস, যারা কিনা বাংলাদেশের ঘটনা নিয়ে চুপ থাকে, তখন কিছু দেখতে পায় না। আবার যখন প্যালেস্টাইনে কিছু হচ্ছে তখন কিন্তু পতাকা নিয়ে বেরিয়ে পড়ছে, একদম হুলুস তুলুস কাণ্ড করে ফেলছে। স্বাভাবিকভাবেই এদের অবস্থানটা কিন্তু একটা পার্টিকুলার জায়গায়, এরা এর বাইরে বেরোতে পারে না, সব কিছু যেন এক চোখে দেখে। এবং সাম্প্রতিককালের এই যে ভারতের ভোট না দেওয়া রাষ্ট্রর সঙ্গে গাজা ইসরায়েলের সংঘর্ষ বিরতি যে ভোট হচ্ছে, সেখানে ভোট না দেওয়াটাকে কংগ্রেস বলছে এটা লজ্জাজনক।